বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় লাইফ অফ জান্নাত চ্যানেলের দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, সঠিকভাবে নামাজ পড়ার জন্য নামাজের নিয়ম কানুনগুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। তাই আজকের ভিডিওতে আমরা আপনাদের জন্য নামাজের সূরা মিলানোর নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। কোন নামাজে কখন কিভাবে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে হয় তা আমরা অনেকেই ভালোভাবে জানি না, অথচ নামাজে যেন ভুল না হয় সেজন্য বিষয়টি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। নামাজে সূরা ফাতিহার পর আমরা অন্য আরেকটি সূরা পড়ে থাকি। সূরা ফাতিহার পর অন্য সূরা পড়ার এই নিয়মটিকেই সূরা মিলানো বলা হয়ে থাকে। ফরজ, ওয়াজিব, সুন্নত ও নফল নামাজে কোন রাকাতে কিভাবে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হয় তার কিছু আলাদা আলাদা নিয়ম কারণ রয়েছে। আজকের ভিডিওতে আমরা সেই সম্পর্কেই বিস্তারিত আলোচনা করব। সর্বপ্রথমে আমরা জেনে নেব ফরজ নামাজগুলোতে সূরা মিলানোর নিয়ম। ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে অন্য আরেকটি সূরা পড়তে হয়। ফরজ নামাজ যদি 2 রাকাতের বেশি হয় তবে শুধু প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে, কিন্তু তৃতীয় ও চতুর্থ রাকাতে অন্য সূরা পড়তে হবে না। যেমন ফজরের ফরজ নামাজ 2 রাকাত, তাই ফজরের 2 রাকাত ফরজ নামাজে আলহামদুলিল্লাহ সূরা পড়া। সূরা ফাতিহাকে আলহামদুলিল্লাহ সূরা বলা হয়। এই সূরা ফাতিহার পরে অন্য সূরা মিলাতে হবে, কিন্তু জোহর, আসর, মাগরিব ও এশার ফরজ নামাজ 2 রাকাতের বেশি। এই নামাজগুলোতে শুধু প্রথম ও দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে হবে, কিন্তু তৃতীয় ও চতুর্থ রাকাতে সূরা ফাতিহা পড়ার পরে অন্য সূরা পড়া লাগবে না। তবে কেউ যদি ভুল করে পড়ে ফেলে তবু নামাজ হবে, কিন্তু ইচ্ছা করে পড়া যাবে না। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফরজ নামাজগুলোতে সূরা ফাতিহার পরে কিভাবে আপনি সূরা মিলাবেন এবং কোন কোন রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে এবং কোন কোন রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে নামাজ সম্পূর্ণ করবেন। আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এখন চলুন আমরা জানব ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের ক্ষেত্রে কিভাবে সূরা মিলাতে হবে। ওয়াজিব নামাজের ক্ষেত্রে যত রাকাত নামাজ পড়বেন তত রাকাতেই আলহামদুলিল্লাহ সূরা পড়ার পর অন্য সূরা পড়তে হবে, না পড়লে নামাজ সহি হবে না। যেমন বেতেরের 3 রাকাত ওয়াজিব নামাজের ক্ষেত্রে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সবগুলো রাকাতেই আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে অন্য আরেকটি সূরা পড়তে হবে। সুন্নত নামাজের ক্ষেত্রেও প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ সূরা পড়ার পরে অন্য আরেকটি সূরা পড়তে হবে। সুন্নত নামাজ 2 রাকাত হোক বা 4 রাকাত হোক, সবগুলোতেই অন্য আরেকটি সূরা পড়া লাগবে, এটি আবশ্যক। যদি কোনো এক রাকাতেও অন্য সূরা না পড়েন তাহলে সেই নামাজ হবে না। এক্ষেত্রে কোনো ভুল হলে পুনরায় নামাজ পড়তে হবে বা সহসিদ্ধার মাধ্যমে নামাজটি শুদ্ধ করে নিতে হবে। নফল নামাজের ক্ষেত্রেও ওয়াজিব ও সুন্নত নামাজের মতো প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়তে হবে। প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন ওয়াজিব, সুন্নত ও নফল নামাজের ক্ষেত্রে কিভাবে সূরা মিলাতে হবে। এখন চলুন আমরা জানব ফরজ এবং ওয়াজিব, সুন্নত, নফল যত প্রকারের নামাজ রয়েছে এই নামাজে সূরা ফাতিহার সঙ্গে অন্য সূরা মিলানোর প্রাসঙ্গিক কয়েকটি কথা। নম্বর 1, নামাজে সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়ার সময় প্রতিবার বিসমিল্লাহির রহমানির রহিম বলতে হবে না। নম্বর 2, সূরা ফাতিহার পরে প্রতি রাকাতে একই সূরা বারবার না পড়ে ভিন্ন ভিন্ন সূরা পড়া উত্তম। নম্বর 3, তবে কেউ যদি একাধিক সূরা না পারে অর্থাৎ জানে না, তবে নিরুপায় হয়ে প্রতি রাকাতে একই সূরা বারবার পড়লেও নামাজ আদায় হবে, কিন্তু দ্রুত অন্য আরও কয়েকটি সূরা শিখে নিতে হবে। কোরআন শরীফে বেশ কিছু ছোট ছোট সূরা রয়েছে, সেগুলি দ্রুত শিখে নিতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যদি চান তাহলে আপনাদের জন্য পবিত্র কোরআন থেকে বিশুদ্ধ উচ্চারণে 10টি ছোট ছোট সূরার আপনাদের জন্য আমি একটি ভিডিও আপলোড করে দেব, সেখান থেকে আপনারা শিখে নিতে পারেন। যদি আপনারা চান কমেন্ট করে আমাকে জানাতে পারেন। প্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে উল্লেখিত নামাজের সূরা মিলানোর নিয়মসমূহ মেনে সঠিকভাবে নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং এই ধরনের তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আবার অন্য কোনো ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।